নমস্কার, আমি পবিত্র দাস। আমার জীবন থার্ড সেমেস্টারের পাঠ্য আমার জীবন এই গ্রন্থটি আমরা পাঠ করছিলাম রাজসুন্দরী দাসের লেখা। শুরুতেই তো এই আমাদের দশম রচনা যে আমরা পাঠ করব, প্রথম ভাগ দশম রচনা। এটা মাত্র 2 পাতা বা 2.5 পাতার একটা লেখা। তো এখান থেকে সেই জন্য আমি কোনো প্রকার লিখিত প্রশ্ন দিইনি, আমি এখানে প্রশ্ন তৈরি করে রেখেছি। সেই প্রশ্নগুলো উত্তর সমেত আমি বলবো শেষখানে, তোমরা লিখে নিও। উত্তরটা জাস্ট এমনি বলে যাব, প্রশ্নগুলো ভালো করে লিখে নেবে। তো সেটা একটু পড়ে নিই। আমার জীবন দশম রচনা, প্রথম ভাগ। প্রথমেই লেখিকা একটা ত্রিপদী লিখেছেন। ওহে মন ভোলা হইয়া বিভোলা, ভুলিয়া রয়েছ কিসে, বিভবেতে পশি মধুর কলসি, জারিছে দুষ্কৃতি বিষে, যদি পরে খসি কেন রইলে বসি, তখন কি হবে বলো, ভাঙ্গিল এ মেলা আর নাহি বেলা, পসার তুলিয়া চলো, ভবের বাজারে বাণিজ্যের তরে এসেছিলে তুমি বটে, ঘিরিয়া সঘনে আছে দস্যুগণে, কখন কি জানি ঘটে, মহাজনের মাল রাখি এতকাল, হিসাব করিতে হবে, হুঁশিয়ারে থেকেও তিলে তিলে যেগো, নিতে পারে না ওই সবে, বাছিয়া কিনিতে দর বুঝে নিতে, দিবস হইল শেষ, রাজসুন্দরী মতো যে আছে কিঞ্চিত, লয়ে চলো নিজ দেশ। আহা মরি মরি, জগদীশ্বরের কি আশ্চর্য কাণ্ড, আপনার শরীর ও মনের বিষয় ভাবিয়া দেখিলে মন এককালে অধৈর্য ও অবস্থা এবং মনের ভাব পূর্বে কি প্রকার ছিল এবং এখনই বা ক্রমে ক্রমে কি প্রকার অবস্থা প্রাপ্ত হইয়াছে, তাহা নির্ণয় করিয়া বলা সহজ কর্ম নহে। একটু কঠিন ব্যাপার, বলিতে হইবে। বিশেষত আমার শক্তিতে তাহার যে সম্পূর্ণ ঘটনা সমস্ত বর্ণিত হইয়া উঠিবে, এমন ভরসাও করি না। তবে কোনো মতে যৎকিঞ্চিৎ বলিতেছি। আমি 5-6 বৎসর পর্যন্ত শরীরের অবস্থা এবং মনের ভাব কি প্রকার ছিল তাহা আমি যদিও বলিতে পারি না, তথাপি বোধ হয় তখন সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। আমার তাহার কিছুমাত্র স্মরণ নাই। পরে যখন 7-8 বৎসর হইলাম, তখন আমার মনের জ্ঞানের অঙ্কুর হইয়াছিল বটে, কিন্তু তাহাতে কোনো ফল দর্শে নাই। তখন আমার মনের বড় জড়তা ছিল এবং শরীর অতি সুকোমল বলহীন ছিল, এমনকি আপনার শরীরের পালনের ভারও অন্যের উপর ছিল। নিজের শক্তিতে কোনো কাজ হইত না। এই প্রকার অবস্থায় কতক দিবস গত হইয়াছে। পরে 12 বৎসর বয়ক্রমের সময় আমার বিবাহ হইয়াছে। সেই হইতে আমি আমার পিত্রালয়ের অতুল স্নেহ হইতে বঞ্চিত হইয়া সম্পূর্ণরূপে পরাধীন হইয়াছি। তখন আমার বাল্যভাব এককালে পরিবর্তিত হইল। তখন আমি নূতন বউ হইলাম। আমার অলঙ্কারাদি যা কিছু লাগে তাহা সমুদায় নূতন হইল। আমিও নূতন বেশ ধারণ করিয়া নূতন বউ হইয়া নূতন নূতন ব্যবহার নূতন বউই ছিলাম, সম্পূর্ণ নূতন বউই ছিলাম। ইতিমধ্যে পরমেশ্বর আমার শরীরের যেখানে যে প্রকার প্রয়োজনীয় বস্তু লাগিবে তাহার সমুদয় সরঞ্জাম দিয়া আমার শরীর তরণে সাজাইয়া দিয়াছেন। আহা কি আশ্চর্য! কৌশলের বালাই লইয়া মরি। আমার শরীর হইতে এতগুলা ঘটনা ঘটিতেছে, আমি তাহার কারণ কিছুই জানি না। হায়, এ কি ভেলকিবাজি নাকি না আমি স্বপ্নে দেখিতেছি? এই প্রকার আমার মনের ভাব হইল।
বাস্তবিক আপনার শরীর নিরীক্ষণ করিয়া দেখিলে পরমেশ্বরের প্রতি বিলক্ষণ প্রতীতি জন্মে। তাহাকে আর দূরে অন্বেষণের আবশ্যক হয় না, সহজে চক্ষে স্পষ্টরূপে বেশ দেখা যাইতেছে। আমাদের এই দয়াময় দয়ার সাগর পরম পিতা আমাদিগকে সকল দিয়াছেন বলিয়া তিনি কি দূরে রহিয়াছেন এমন নহে, সঙ্গে সঙ্গে আছেন। যখন ওই সংসার সমুদ্রের তরঙ্গে আমার এই শরীর তরণের বাইচ হইয়াছিল, তখন সেই বিপদভঞ্জন আমার সঙ্গে সঙ্গে থাকিয়া ভয় নাই ভয় নাই বলিয়া সাহস প্রদান করিতেন। এমনকি আমি যখন যে কাজ করিতাম আমার নিশ্চয় জ্ঞান হইত যেন পরমেশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। যখন আমি 18 বৎসর হইলাম, তখন আমার প্রথম সন্তানটি হয়। ক্রমে ক্রমে আমার 12টি সন্তান হয়। এই 18 বৎসর হইতে আর 50 বৎসর বয়স পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব প্রায় একমতই ছিল। সংসারের কাজকর্মে ও ছেলেদের লালন পালনে মনে ভারী প্রতি মনের ভাবের কোনো বৈলক্ষণ হয় নাই। পরে ওই একদিকে আর কয়েক বৎসর পরে এদিকে আর কয়েক বৎসর আমি যদিও সম্পূর্ণ সংসারী ছিলাম, তথাপি পূর্বাপেক্ষা আমার মনে বিলক্ষণ ঔদাস্য ভাবের উদয় হইতে লাগিল। তখন শরীরের অবস্থাও ক্রমে লম্বমান হইতে লাগিল। এই অবস্থায় 57-58 বৎসর প্রায় গত হইয়া গিয়েছে। তখন আমার 3টি পুত্রের বিবাহ হইয়াছে, 3টি পুত্রবধূও হইয়াছে। ছোট কন্যাটির একটি পুত্র হইয়াছে। তখন আমি পতি, পুত্র, পুত্রবধূ, কন্যা এবং বাটির লোকজন ও প্রতিবাসিনী গণ এই সকলকে লইয়া মহা আনন্দে আহ্লাদিত হইয়া প্রফুল্ল চিত্তে কালযাপন করিতেছি। কিন্তু পরমেশ্বর, তোমার ভেল কি বুঝা যায় না, তুমি সকলই করিতে পারো। সাপ হয়ে কামড়াও, ওঝা হয়ে ঝাড়ো, হাকিম এসে হুকুম দাও, পেয়াদা হয়ে মারো। 1226 সালের চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে। আর এই বই 1275 সালে প্রথম ছাপা হয়। তখন আমার বয়ক্রম 59 বৎসর ছিল। যদিও এখানে টিপ্পনী দেওয়া আছে, টিপ্পণীটা এরকম যে বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে এই গ্রন্থের প্রথম প্রকাশ ঘটে 1876 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1282-83 বঙ্গাব্দ। 1275 বঙ্গাব্দটা তালিকা অনুযায়ী বলছে যে 1282-83 বঙ্গাব্দ, অর্থাৎ 1876 সাল নাগাদ তিনি লেখিকার বইটি প্রথম প্রকাশিত হয়। তখন রাসসুন্দরী দেবীর বয়স 59 বছর নয়, তখন বয়স ছিল 67 বছর, 67। রাসসুন্দরী দেবীর উল্লেখিত 1275 বঙ্গাব্দ সম্ভবত স্মৃতিচ্যুতির কারণে ঘটেছে। এই তারপর পড়ি, 59 বৎসর ছিল। এই 1304 সালে আমার বয়স 88 বৎসর, অর্থাৎ লেখিকা যে পুনঃসংস্করণ করছেন বইটার সেই সময় 1304 বঙ্গাব্দ সেই সালটা, এবং এই 1304 বঙ্গাব্দর হিসাব অনুযায়ী লেখিকার বয়স 88 বৎসর। 88 বৎসর। এতকাল পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব এবং পরণ পরিচ্ছদ ইত্যাদি যা কিছু ছিল তাহা সমুদয় পরিবর্তিত হইয়া এখন তাহার বিপরীত অবস্থা হইল। লোকে বলে মনুষ্যের অবস্থা সকল কাল সমান ভাবে যায় না, সকল কাল সমানভাবে যায় না। কিন্তু দেখিলাম সে কথাটি বড় মিথ্যা নহে, যথার্থই বটে। সে কথাটি বড় মিথ্যা নহে, যথার্থই বটে। খণ্ডিতে না পারে কেহ ললাটের অক্ষর, কিংবা ব্রহ্মা কিংবা বিষ্ণু কিবা ব্রহ্মা কিবা বিষ্ণু কিবা মহেশ্বর।
খণ্ডিতে না পারে কেহ ললাটের অক্ষর, কিবা ব্রহ্মা কিবা বিষ্ণু কিবা মহেশ্বর। পরমেশ্বরের নির্বন্ধ যেটি সেটি ঘটিবেই। যাহা হোক, আমার এতকাল পরে সকল পথ অতিক্রম করিয়াও কুলের নিকটে আসিয়া পাড়ি জমিল না। মৃত্যুর অধিক ফল মস্তক মুণ্ডন। এটা কোটেশনের লাইন। মৃত্যুর অধিক ফল মস্তক মুণ্ডন। পরমেশ্বর আমার মস্তক মুণ্ডন করিয়াছেন। মস্তক মুণ্ডন মানে হলো আগেকার দিনে বিধবারা, মানে স্বামী মারা গেলে বিধবারা যারা হতেন তাদেরকে মাথা ন্যাড়া করে, অর্থাৎ চুল পুরোপুরি ন্যাড়া করে ফেলে দিতে হতো। ঠিক আছে। মস্তক মুণ্ডন বলতে লেখিকা এখানে বৈধব্য দশার কথা বলেছেন। লেখিকার বিধবা হওয়ার সংবাদ দিতে চেয়েছেন। পরমেশ্বর আমার মস্তক মুণ্ডন করিয়াছেন। ওই 1275 সালের 29 মাঘ শিব চতুর্দশীর দিবসে প্রায় 2.5 প্রহর বেলার সময় কর্তাটির মৃত্যু হয়। আবার বলি টাইমটা, 1275 বঙ্গাব্দ, 29 মাঘ শিব চতুর্দশীর দিন 2.5 প্রহর বেলার সময় আমার কর্তাটির মৃত্যু হয়। আমার শিরে স্বর্ণমুকুট ছিল, কিন্তু এতকাল পর সেই মুকুট খসিয়া পড়িল। যাহা হোক, আমি তাহাতে দুঃখিত নহি। পরমেশ্বর আমাকে যখন যে অবস্থায় রাখেন সেই উত্তম। এই 1275 সাল অগ্রহায়ণ মাসের প্রথম দিবসে পুরোহিত গুণনিধি চক্রবর্তীর মৃত্যু হয়। সে যাহা হোক, আমার এতকাল প্রায় এক প্রকার অবস্থাতেই দিবস গত হইয়াছিল। এক্ষণে শেষ দশাতে বৈধব্য দশা ঘটিয়াছে। কিন্তু একটি কথা বলিতেও লজ্জাবোধ হয়, শুনিতেও দুঃখের বিষয় ঘটে। শতপুত্রবতী যদি পতিহীনা হয়, তথাপি তাহাতে লোকে অভাগিনী কয়। বাস্তবিক যদি আর কিছু না বলে তুমি বিধবা হইয়াছ, এটি বলিতেই থাকে। সে যাহা হোক, আমার এই শরীর, এই মন, এই কাঠামোই দেখিতে দেখিতে কয়েক প্রকার হইল। অনবরত আমার শরীরের মধ্যে খোদকারি হইতেছে। কি আশ্চর্য! আমি যাহার কিছুই জানিতে পারি না। এই কারিগরিকে শত শত ধন্যবাদ দিই। শেষ। এইটুকুটা হলো দশম রচনা, প্রথম ভাগের দশম রচনা। এই দশম রচনা থেকে আমরা মাত্র 4টে বা 5টা মাত্র আমরা প্রশ্ন সিলেক্ট করেছি। সে প্রশ্নগুলো হলো এই রকম। প্রথম প্রশ্ন, একটু ধৈর্য ধরে শুনে লিখে নাও, বারবার এটা ডিস্টার্ব করছে। লেখিকার মতে কত বছর বয়সে তার এই গ্রন্থের প্রথম প্রকাশ হয়? আসলে তা কত সালে প্রকাশিত হয়? একটু আগে বললাম যেটা, লেখিকা বলেছেন 1226 সালের চৈত্র মাসে তার জন্ম হয় এবং 1275 সালে এই গ্রন্থ প্রথম প্রকাশিত হয়। অর্থাৎ তার গ্রন্থ প্রথম প্রকাশের সাল হিসেবে লেখিকা বলেছেন 1275 বঙ্গাব্দ। সেই হিসাবে তখন তার বয়স ছিল 59 বছর, 59 বছর। আসলে কত সালে না, বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুযায়ী, বেঙ্গল লাইব্রেরির লিস্টে যেটা বলা আছে তালিকা অনুযায়ী এই গ্রন্থের প্রথম প্রকাশ 1275 সাল নয়, 1282 থেকে 83 সাল, অর্থাৎ 1876 সাল। 1876 সালটাকে এখানে বলা হয়েছে। অর্থাৎ লেখিকার বয়স তখন 67 বছর বয়স। লেখিকার 1275 সালটা সম্ভবত স্মৃতিচ্যুতির কারণে হয়েছে বলে এটা ধরা হচ্ছে। 1304 সাল হিসাবে লেখিকার বয়স কত না, 1226 সালে লেখিকার জন্ম, আর 1304 সাল হিসেবে লেখিকার বয়স 88 বছর। পরমেশ্বর আমার মস্তক মুণ্ডন করিয়াছেন। মস্তক মুণ্ডন এইটার অর্থ কী, আর এটি তার ক্ষেত্রে কবে ঘটেছিল? না, মস্তক মুণ্ডন বলতে যেটা বললাম একটু আগে, যে আগেকার দিনে বিধবা যারা হতেন, সদ্য বিধবা যারা হতেন, স্বামী মারা গেলে বিধবা হয় হিন্দু সমাজে, যারা বিধবা হতেন তাদের ক্ষেত্রে ন্যাড়া করে দেওয়া হতো, পুরোপুরি ন্যাড়া করে দেওয়া হতো। তো সেই ব্যাপারটাই এখানে লেখিকা বলতে চেয়েছেন, যে আমার ক্ষেত্রে মস্তক মুণ্ডন যেটা হয়েছিল, অর্থাৎ লেখিকার স্বামী মারা গিয়েছিলেন।
সেই সালটা হলো 1200। দিন 2:30 বেলার সময় লেখিকার স্বামীচ্যুত হন, মানে স্বামী মারা যান। লেখিকার স্বামী মারা যান 1275 বঙ্গাব্দ 29 মাঘ, শিব চতুর্দশীর দিন 2:30 বেলায় মারা যান। লেখিকার স্বামী যেদিন মারা যান সেই বছর আর কে মারা যান? 1275 সালের অঘ্রাণ মাসে প্রথম দিন পুরোহিত গুণনিধি চক্রবর্তী মারা যান। 1275 বঙ্গাব্দের অঘ্রাণ মাসের প্রথম দিন পুরোহিত গুণনিধি চক্রবর্তী মারা যান। এ হলো 4টে মতো প্রশ্ন। আর একটা আমি উল্লেখ করে নিই এখানে, যে লেখিকার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, এবং তিনি স্বামীর ঘরে প্রায় কুমারী অবস্থাতেই ছিলেন 18 বছর বয়স পর্যন্ত, 6 বছর পরবর্তী 6 বছর বয়স 6 বছর পর্যন্ত। আর 18 বছর বয়সে তার প্রথম সন্তান হয়। আর প্রায় 50 বছর, 48 কি 46 বছর বয়স পর্যন্ত তার শেষ সন্তানটি হয়েছিল। তো এই হলো মোটামুটি একটা ব্যাপার দশম রচনা থেকে। ধন্যবাদ।